রসুলকে বুঝেছি আলকামার মা আসেনি, কয় আছে, বাবা আসেনি, কয় না। মারে ডেকে নিয়ে আসো। আলকামার মা নবীজির কাছে হাজির। নবী বললেন, আলকামার আম্মা, আলকামার খবর কি? আমি জানি না। কি বলো জানো না? তোমার আলকামা মৃত্যুর বিছানায়। আমি খবর রাখি না, যা হয় হোক, আলকামার খবর আমি রাখি না। রসুল বুঝা পালাইছে মার বড় কষ্ট। ও আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? আমার ফুতে এক নম্বর সন্তান, রসুলের যেমন ভক্ত, মা বাবার ভক্ত। কিন্তু যেদিন আমি বিয়ে করাইছি সেই দিন থেকে আলকামা বোর মুরিদ হয়ে গেছে। মারে 2 পয়সার মূল্য দেয় না, বাবারে ফাত্তা দেয় না। এই জন্য আমার মনে বড় কষ্ট গো নবীজি, বড় কষ্ট। তুমি আলকামা, তুমি আলকামারে মাফ করে দাও মা। আলকামার মাইক রসুল আমার কলিজায় শেল দিছে, আলকামা আমি মাফ করব না। আলকামার কলিজায় শেল দিছে, আমি তারে মাফ করব না। তুমি যদি মাফ না করো, আলকামার তো কালিমা নসিব হওয়া দূরের কথা, দাঁতের খিল ছুটবে না। ছুটলে ছুটুক, না ছুটলে না ছুটুক, সে তো আমার কলিজায় শেল দিয়েছে, আমি তারে মাফ করব না। রসুল নিরুপায় হইয়া একটা কৌশল অবলম্বন করেন। ঠিক আছে, মাফ না কর বুড়ি, যা মাফ না কর। বেলাল রে, আর কালমা পড়ার দরকার না, একটা কাজ কর, লাকড়ি জমা কর। অনেকগুলো লাকড়ি জমা করছে। কেরাসিন ডালছি কেরাসিন, মেজ দে, গাও দে। কেন? আগুন ধরা। আলকামার মা আলকামারে মাফ করবে না, আমি নবী আলকামারে আগুন দিয়ে ফুরায় ফেলমু। কেন মারে কষ্ট দিছস? আলকামারে এখন আগুন দিয়ে ফুরায় ফেলমু। যেই মাত্র নবী বলছে আগুন দিয়ে ফুরায় ফেলমু, সাথে সাথে আলকামার মা নবীর পায়ে পড়ে, রসুল গো, আমার ফুতের গায়ে আগুন দিয়েন না, আমি সমস্ত দুঃখ বেদনা মাফ করে দিলাম। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, হর কে খেদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদরা দীদে উ মহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। সুবহানাল্লাহ। এই জন্য রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা আও নারুকা। রাসূল বলেন, পিতামাতাই তোমার জন্য জান্নাত, এই পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, প্রাণ ভরে দোয়া দিছে, কপালে লেখা লও তুমি জান্নাতি। আর মা বাবার কষ্ট দিছো, শীতের কাপড় কিনে দাও নাই, ঔষধপত্র দাও নাই, মা বাবার খরচের খবর লাও নাই, মা খায়া রইছে নাকি উপাস রইছে খবর লাও নাই। আল্লাহর কাছে বদদুয়া দিছে, পিতা মাতা কপালে লেখা লও তুমি জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে যদি তুমি তাকাও, নজর ফিরানোর আগে তোমার কপালে আল্লাহ কবুল হজের সওয়াব লেখা দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাদের 51ভুক্ত সংসার, আমরা একসাথে বসবাস করি, একসাথে খাই, একসাথে ঘুমাই, মার সাথে ডেলি তো কতই দেখা হয়, বাবার সাথে দেখা হয়। যেহেতু আমরা জুদা সংসার নয়, আলাদা বাড়ি নয়, এক ঘরে থাকি, আমি যে বারবার মায়ের দিকে তাকাই, বারবার বাবার চোখে চোখ পড়ে, এতে কি হজের সওয়াব হবে? রাসূল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিআতু মাররা, একদিনে যদি 100 বারও তাকাও, আল্লাহ তোমার কপালে 100টা কবুল হজের সওয়াব লেখা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, এরে কয় বাবা, এরে কয় মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি আমার বাবারে দেখি নাই, আদর করতে পারি নাই গো, তোমরা আদর করিও। আমি আমার মার হারাইছি 6 বছর বয়সে, ওই সময় বাবা মায়ের যত্নের বয়স আমি শিখি নাই, আমি ছোট ছিলাম, বা মা হারাইছি আমি না। বড় হয়ে নবীজি তার দুধ মা হালিমারে আদর করতেন। হযরতে হালিমার কাছে চিঠি লিখতেন, মা গো, মক্কায় বেড়ায় যাও, তোমার দেখতে ইচ্ছে করে। হযরতে হালিমায় সাদ
সাদিয়াম, মক্কা থেকে 59 কিলোমিটার দূর তায়েফ, সেখান থেকে উঠে সোয়ার হইয়া রাত্রে রওনা করতেন, পরের রাত্রে এসে পৌঁছাইতেন। ও বন্ধু, আল্লাহর হাবিব নিজের মাকে আগায় আনার জন্য রাস্তার পাশে দাঁড়ায় থাকতেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কার জন্য তাকিয়ে রয়েছেন? আল্লাহর হাবিব বলতেন, আমার মা আসতেছে, আমার আম্মা আসতেছে, মারে আগায় নেওয়ার জন্য, রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছি। সাহাবীরা বলতে, হুজুর আপনি না আপনার মা 6 বছর বয়সে হারাইছেন, মা কোত্থেকে আসলো? উনি আমার দুধ মা, ওনার কলিজার দুধ খাওয়ায় আল্লাহ আমার বড় বানাইছে। সুবহানাল্লাহ। হযরতে হালিমা সাদিয়া যখন আসতেন মুসলমান, হযরতে হালিমা সাদিয়া আসলে আল্লাহ নবী আল্লাহু আকবার পরনের চাদরটা খুলে দিতেন। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরনের চাদরটা, রুমালটা খুলে মার জন্য বিছিয়ে দিতেন আর বলতেন, মা এখানে বসো, মা তুমি এখানে বসো। মা গো, তোমার কি খাইতে মন চায়? মা আমি কলিজা ছিদ্র করে তোমাকে খাওয়াবো, তোমার কি খাইতে মন চায় তুমি বলো। হযরত আল্লাহু আকবার। নিজের চাদরটা বিছায় দিতেন, নিজের মাথার পাগড়িটা খুলে মায়েরে বিছায় দিতেন। ও বন্ধু, একে বলে মা, এরে বলে বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি, আমি যখন বাইতুল্লাহ তওয়াফ করি, তোয়াফরত অবস্থায় দেখি এক ব্যক্তি, সেও তোয়াফ করতেছে, কিন্তু তার মাথার উপরে খাঁচা। কি খাঁচা ছিলেন তো? এই যে কলার খাঁচা, আলোর খাঁচা, আনারসের খাঁচা থাকে, বিরাট বড় খাঁচা মাথায় নিয়ে তোয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি, বুজুর্গ, মুহাদ্দিস, ফকি, মুজতাহিদে মতলব, ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি আল্লাহর ঘর তোয়াফ করতেছি, ভিড়ের মধ্যে শরীর নিয়ে তোয়াফ করা যায় না, এত ভিড়। এর মধ্যে আরেক লোক দেখি সে তোয়াফ করতেছে, মাথার মধ্যে বিরাট বড় খাঁচা। মনে মনে কো, হাই রে পাগল, তোর খাঁচার কলা কে নিব? এক পাশে রাইখে তো তোয়াফ করলে পারিস, কিন্তু কলার মায়া ছাড়লি না, খোদার ঘরে আইসাও এই খাঁচা নিয়ে তুই তোয়াফ করস। তোয়াফ শেষে ওই লোকটাও বসছে, আব্দুল্লাহ ইবনে মুবারকও বসছে, খাঁচা নামায় ওই লোক 2 রাকাত নামাজ পড়ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমিও 2 রাকাত নামাজ পড়লাম, সালাতুত তাওয়াফের নামাজ আছে। নামাজ শেষে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি ওই লোকটার কাছে যাই বললাম, বাবা এই হেরেম শরীফের ভিতরে স্বর্ণের টুকরা পরে থাকলেও কাহারও দিকে কেউ চায় না, স্বর্ণের দোকানগুলো শাটার খোলা রেখে নামাজে যায়, কেউ স্বর্ণের দিকে ফিরেও তাকায় না। তুমি এই আলুর খাঁচা নাকি কলার আনারসের খাঁচা নিয়ে তুমি তোয়াফ করো? এটা এক পাশে রাইকেই তো তোয়াফ করতে পারতা, এ বুঝা নিয়ে তুমি কেন হেরেমে তোয়াফ করলাম? লোকটা ডাক দিয়ে, আপনার কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক। বাড়ি কই? ইরাকে। কি কোন ইরাকে? আপনি আমগো ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক? আমার বাড়ি তো ইরাক। জোরে কোন আল্লাহু আকবার। আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক? হ্যাঁ। বাবা এটা কলার খাসি না, এটা আনারস আলু কসুর খাসি না, এটা আমার মার খাসা। এই খাসার মধ্যে আমার আম্মা বইসা রইছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি অবাক হয়ে গেলাম, তোর মার খাসা কেমনে হয়? আমি বললাম, বাবা শুনেন, আমি যখন হজে রওনা করব, আমি মায়ের কাছে গেলাম, মা দোয়া করো, আমি বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছি, রওজা জিয়ারতে যাচ্ছি, দোয়া দিয়ে দাও। মা কয়, পুত্রে তোমার যাইতে দিব না, তুমি আমার একমাত্র সন্তান, আমার শরীরের কন্ডিশন ভালো নয়, তুমি যে হজে যাইবা, হজ করে আসতে লাগবে 3 মাস। এই 3 মাসের মধ্যে যদি তোমার মা মারা যায়, তোমার মায়ের মুখে পানি কে দিবে? তোমার মায়ে গোসল করাইবে কে? মায়ের জানাজা পড়াইবে কে? হজে পরে যাইও, আমি দুনিয়ার থেকে বিদায় লয়ে লই। আমি বললাম, মা আমি টাকা দাখিল করে ফেলছি, সব কিছু কমপ্লিট করে ফেলেছি, এখন না যাইলে তো হবে না। মা কয়, যাইতে পারো, আমারও নিতে হবে। আমি বললাম, মা গো তোমার কেমনে নিব? তুমি তো হাঁটতেও জানো না। হাঁটা লাগে কেন? আমার একটা খাঁচার মধ্যে খাতা বিছায়া নরম বিছনা বিছায় আমার সেখানে উপর একটা খাতা দিয়ে ডাইকে রাখবে, মাথায় করে নিয়ে যাবে। আমি আল্লাহর কাছে বসে বসে দোয়া করব, দেখবে তোর দূরের পথ আল্লাহ কমায়া দিবে। মাঝে মাঝে তুই চোখ বন্ধ করবি, দেখবি এক চোখ বন্ধ 1000 কিলোমিটার তুই চলে গেছিস। আল্লাহু আকবার। আমি মাসি উপরে বৈশা দোয়া করবো, তুই চলবি, মাঝে মাঝে কমো, তুই চোখ বন্ধ কর, দেখবি নদী এমনি পার হয়ে গেছিস। আল্লাহু আকবার।
মা যখন এই কথা বলল তখন আমি বললাম ঠিক আছে মা। তখন খাঁচার মধ্যে কাঁথা বিছায় মারে সেখানে বসাইলাম, বসায় উপর এক পাতলা কাপড় দিলাম, রোদ যেন না লাগে, মশা মাছি যেন না কামড়ায়। এইভাবে মারে নিয়ে ১,৫০০ মাইল পার হয়ে আমি বাইতুল্লাহ আসলাম। আল্লাহর ঘর তোয়াফ করতেছি, মা তো হাঁটতে পারে না, তোয়াফ করতে পারে না। তোয়াফ করা মানে চারপাশে চক্কর দেওয়া। আমার তোয়াফও করতেছি, মায়ের তোয়াফও করতেছি। উনি আমার মা, এটা আমার মায়ের খাঁচা, এটা কোনো তরকারির খাঁচা নয় রে আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক আলহামদুলিল্লাহ, দুনিয়াতে মা ভক্ত সন্তান দেখছি, জীবনে শুনছি, কিন্তু এমন মা ভক্ত সন্তান তো জীবনে দেখি নাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তুমি মারাত্মক খোদা ভক্ত মা ভক্ত সন্তান। লোকটা ডাক দেখো আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনেন, আমি যেইভাবে মারে মাথায় করে বহন করে এত দূর থেকে এসছি, এখান থেকে মদিনা যাব, রওজা জিয়ারত করব, সেখান থেকে আবার ইরাক যাব, এই পরিশ্রম করে যে মায়ের নিয়ে হজ করলাম, আল্লাহ মায়ের দুধের দাবি মাফ করবেনি, দুধের দাবি মাফ করবেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এইভাবে হজ কয়বার করছো? 10 বার। যেরকম আল্লাহু আকবার। এটি আমার জীবনের প্রথম হজ নয়, এর আগেও মারে মাথায় করে 9 বার করাইছি হজ। যেরকম আল্লাহু আকবার। হায় হায় বলে কি 10 বার হয়, এটা 10ম বার হজ। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, বাবা যদি জীবনে আরো 10 বার তোমার মায়ের এভাবে মাথায় করে আনা নেওয়া করে হজ করার সুযোগ তোমার হয়, তাহলে কতটুক দাবি আদায় হবে জানোনি? প্রথম দিন যখন জন্ম নিয়েছিলাম আর তোমার মা তার স্তনটা তোমার মুখে লাগাই দিয়েছিল, আর ওই শাল দুধ যেটা তোমার মুখে ঢুকছিল, প্রথম ফোঁটাটা যে তোমার মুখে ঢুকছিল, ওই এক ফোঁটা দুধরে 70 ভাগ করলেও তোমার মায়ের ওই এক ফোঁটা দুধের 70 ভাগের 1 ভাগের দাবি 20 বার মায়ের মাথায় করে পায়ে দল হজ করাইলে আদায় হবে না। আল্লাহু আকবার। ও মুসলমানের, এই বলে মা, এরই বলে বাবা। আল্লাহ নবী সাহাবী রসুলকে প্রশ্ন করে, মান আবরু ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার সাথে অতি উত্তম ব্যবহারটা করবো? কো উম্মাকা, তোমার মার সাথে। কো সুম্মা মান, এরপরে কার সাথে? কো উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কার সাথে? নবী বলেন সুম্মা উম্মুকা, এরপরেও তোমার মা। 3 বার বলছে উম্মুকা উম্মুকা উম্মুকা। সাহাবী কয় সুম্মা, এরপরে কে? কো সুম্মা আবাকা, এরপরে তোমার বাবা। 3 বার বলছে মায়ের কথা, 1 বার বলছে বাবার কথা। কেন রে বাবা? মা এমন 3টা কষ্ট এমন এককভাবে আলাদা করেছে, এই কষ্টের মধ্যে বাবার কোনো কি ছিল না, অংশীদারিত্ব ছিল না। কথা কোন ঠিক কিনা? এমন 3টা কষ্ট স্পেশালভাবে মা করেছেন, এই কষ্টের সাথে বাবার কোনো সম্পর্ক নাই। যেমন 10 মাস 10 দিন পেটে রাখছেন, টোটালটা মায়ে রাখছেন না বাবাও রাখছেন? 9 মাস মায়ে রাখছে, 1 মাস বাপে রাখছে। কেন? 1 মাসের জন্য দিছিল বাপের পেটে? দিছিল। এই 10 মাস 10 দিন, 9 মাস, 9.5 মাস, 10 মাস, 10.5 মাস যে কয়দিন রাখছে মা। কতক্ষণ ঠিক কিনা? এর মধ্যে বাবার কোনো সম্পর্ক নেই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। পেটে নিয়ে মা গরজারু দেয়, হঠাৎ করে বাচ্চারা নড়ে উঠছে, আস্তে করে বসে গেছে। স্বামী কয়, কি গো বৈশা গেলে কেন? কয় এমনি। কয় না, বাচ্চাটা নড়তেছে, এটাও কয় না, এমনি বসে গেছে, একটু খারাপ লাগতেছে। কিছুক্ষণ শুয়ে রয়েছে, বাচ্চারা নড়াচড়া যখন বন্ধ হয়েছে তখন বাঘে গড়টা ঝাড়ু দিচ্ছে। কথা কোন ঠিকই না? গড় লেপতেছে, এইভাবে গড় লেপতেছে, কাঁচা গড় তো লেপে সুন্দর করে, লেপতে লেপতে অর্ধেকটা গড় লেপা হয়েছে। বাচ্চাটা নড়ে উঠছে, 7 মাসের গর্ভ। আবার গড় লেপা বন্ধ করে মা একটু খাইতে রয়েছে। অন্য সন্তানরা কো, মা তোমার কি হয়েছে? মা বলে না কিছু, কো এমনি শরীরটা খারাপ লাগে। কিছুক্ষণ কাত হওয়ার পরে বাচ্চারা যখন আবার শান্ত হয়েছে, আবার বাকি গড়টা লেপছে। কথা কোন ঠিক কিনা? কলিজায় লাথি দিয়ে দিছে। বা সন্তান যখন বড় হয়ে যায়, 9 মাস হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গগুলো পুরা হয়ে যায়, তখন উড়া লাগতে মার কলিজায়। কথা কোন ঠিক কিনা? ওই সময় গভীর রাত্রেও মার ঘুম ভেঙে যায়, দুপুরবেলা ঘুম ভেঙে যায়। খাইতে বইলে মা খাবার রেখে দেয়, ঘুমাইতে গেলে ঘুম ভেঙে যায়। এই কষ্টের যন্ত্রণা মা ছাড়া আর কেউ বুঝে না। কথা কোন ঠিক কিনা? এরপরে ডেলিভারি, হ্যাঁ রাসূল বলেন কাল মউত। ডেলিভারির যাতনা এমন, কয়েকটা
জিন্দা ছাগলকে চামড়াগুলো ছিলাইলে ছাগলটা যেমনে চিল্লাইবে যত কষ্ট পায়া, এর চেয়ে কম কষ্ট হয় নাই মার যখন মা নর্মালে আমার ডেলিভারি করছে। আল্লাহু আকবার। এটাও মা একক বুক করছে, ডেলিভারির ব্যথা সম্পর্কে বাবা কিছুই বলতে পারবে না, কথা কোন ঠিক কিনা। এরপরে টানা 2.5 বছর দুধ পান করাইছে। এই 30 মাসের দুধ এটা আর কেউ পান করায় নাই, বাবা একদিনও পান করা নাই, টোটালটা মা পান করাইছে, কথা কোন ঠিক কিনা। জামা কাপড় কিনা দিছে, মাও দিছে বাবাও দিছে, কুলে রাখছে বাবাও রাখছে মায়া রাখছে, ও ডাক্তার দেখাইছে বাবাও কোনোদিন নিয়ে গেছে মাও কোনোদিন নিয়েছে, বেড়াইতে গেছে বাবার সাথেও গেছে মায়ের সাথেও গেছে, স্কুলে নিয়ে গেছে বাবাও নিয়ে গেছে মায়ও নিয়ে গেছে। এইগুলোতে দুইজনে অংশীদার, কিন্তু 3টে স্পেশাল কষ্টে মার অবদান বাবার কোনো অবদান নাই। এই জন্য আল্লাহ নবী মার হক 3 গুণ বলছেন, কথা কোন ঠিক কিনা। বন্ধুগণ ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 কিসিমের মানুষের দোয়া, দোয়া করলেও বিতায় যায় না, সাথে সাথে কবুল, বদদোয়া করলেও সাথে সাথে কবুল, তোমার পক্ষে করলেও কবুল, তোমার বিপক্ষে করলেও কবুল। 3 মানুষের দোয়া, একজন এতিমের দোয়া, আর একজন মুসাফিরের দোয়া, আর একজন হইল হতভাগা অভাগিনী মা বাবার দোয়া, কতক্ষণ ঠিক না। মা বাবা যদি দোয়া করছে, আল্লাহ আমার সন্তানরা তুমি বাঁচাও রক্ষা করম, যত বড় বিপদের ফয়সালা হোক, এই দোয়ার কারণে ফানি হয়ে যাবে বিপদ, কথা কোন ঠিক কিনা। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দেদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত যারা করবা গো 5টা পাইবা পুরস্কার। কয়টা? 1 নম্বর পুরস্কার দীর্ঘ জীবী হইবে তুমি, আল্লাহ তোমার 90-100 বছর হায়াত দিবে। যেরকম আল্লাহু আকবার। মা বাবার খেদমত যারা করে আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দেয়, কারণ পিতামাতা খুশি হয়ে আর কিছু চায় না, সন্তানের দীর্ঘ হায়াত চায়, কথা কোন ঠিক কিনা। মা কোনোদিন দোয়া করে না আল্লাহ আমার ফুতের মেম্বার বানায়ো, আল্লাহ আমার ফুতের চেয়ারম্যান বানায়ো, আমার ফুতের উপজেলায় ভাইস চেয়ারম্যান বানায়ো, আমার ছেলের এমপি বানায়ো, শিল্পপতি বানায়ো, এই দোয়া করে না। মা দোয়া করে আল্লাহ আমার মাথায় যত চুল, এত হায়াত আমার ফুতের দিও, এত হায়াত আমার সন্তানরা দিও, কথা কোন ঠিক কিনা। এটাই মা বাবার আসল চাওয়া পাওয়া। আপনার বোনের যদি বাচ্চা হয়, বাগিনা হয়েছে, আপনি মিষ্টি নিয়ে গেছেন, আপনার বোনে কি বলে, মিষ্টি আনসুস কিল লেগে বুকা, দোয়া কর তোর ভাগিনা দুনিয়াতে বাইচা থাক, কথা কোন ঠিক কিনা। এটাই বাজান হায়াত, 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 আর কিছু নয়। মা বাবা শুধু সন্তানের হায়াত কামনা করে বিদেশে ছেলেরা লেখাপড়া করে, এমন কোনো নামাজ দেয় যে নামাজের উপরে মা দোয়া করেন আল্লাহ আমার ফুতে ঢাকা থাকে, আমার ছেলে রামপুরা, আমার ছেলে হাটাজারি মাদ্রাসা, আমার ছেলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আল্লাহ সহি সালামতে ক্যাম্পাসে পৌঁছাইও, আবার সহি সালামত আইনো, হুনতাসি হরতাল অবরোধ অগ্নি কত কিছু, আল্লাহ এর থেকে সন্তানটা বাঁচাইও, দোয়া একটাই, কথা কোন ঠিক কিনা। এ মুসলমান, তুমি যেদিন মারা যাইবা, তুমি যেদিন মারা যাইবা, ওই দিন যদি তোমার মা বাইচা থাকে, তোমার বউ বাইচা থাকে, তাহলে তোমার বউ তোমার জন্য কানবে, তোমার মাও তোমার জন্য কানবে, কথা কোন ঠিক কিনা। এই মাও কানবে বউ কানবে, কিন্তু দুইজনের কান্না এক ধরনের হবে না, ঠিক কিনা। বউয়ের কান্নার ডিজাইন আলাদা, মায়ের কান্নার ডিজাইন আলাদা। বউ হয়তো বা কানবে এই যে স্বামী হারাইলাম, এখন আমার সামনে ঈদে মার্কেটিং কে করে দিবে, এই যে আমি স্বামী হারাইলাম, আমার বলছিল কানের ফুল বানায় দিবা, আর তো বানায় দেবেন না কেউ নাই। এই যে স্বামী হারাইলাম, গলার মালা কে কিনে দিবে, এই যে স্বামী হারাইলাম, আমার বাচ্চাদের স্কুলের খরচ কে দিবে, আমার বেনারসি শাড়ি কে কিনে দিবে, টাঙ্গাইল আমার মার্কেটিংয়ে কে নিয়ে যাবে, এইগুলো বলে বলে বিলাপ করে করে বউ কানবে। কিন্তু মা এই কানফুল নাকফুলের জন্য কানবে না, সোজা আঁচলটা বিছাইয়া দিবে, ঠিক কিনা। যখন দেখবে আমার ফুটটার চক্র শুরু হয়ে গেছে, মা সামনে পইরাম আঁচলটা বিছাইয়া দিয়ে বলবে, আল্লাহ আমি অভাগিনী মা, আমার হায়াত আমার সন্তানদের দিয়া দিলাম, আমার সন্তানদের দুনিয়াতে বাঁচায় রাইখা যাও, আমি মারে নিয়ে যাও, কথা কোন ঠিক কিনা। মা আঁচল বিছায় দিবে, আঁচল বিছায় দিবে, আল্লাহ তোমার কাছে আমার সন্তানের হায়াত ভিক্ষা চাই। একটা মোরগ আইনা শরীর মুচ্ছে দিয়া সদগা করে দিছে, একটা আঁশ আইনা সদগা করে দিছে, এই করতেছে, মসজিদে মান্নত করছে, আমার ফুত বাঁচলে 2.5 চাঁদের রোজা রাখবো, আমার ফুতের তৈয়া যাও আল্লাহ তুমি 1 মাস আমি গরিব খাওয়ামো, কত যে নিয়ত করতেছে মনে মনে, একটাই শুধু সন্তানের হায়াত, 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 কথা কোন ঠিক কিনা। ও সন্তান তুই এই বাইরে কষ্ট দেশ, আল্লাহর আরশ কোনোদিন সহ্য করবে না, কথা কোন ঠিক কিনা। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দেদে মিল্লাত শাম
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, দীর্ঘ হায়াত পাইবা। 2 নম্বর, আল্লাহ তোমার বড় বড় বিপদ থেকে বাঁচাবে। জীবনে বড় বিপদের সম্মুখীন হলো, তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পাশের সিডেরটা মারা গেছে, তুমি মরবা না। নৌকা ডুবছে, পাশের যাত্রী মারা গেছে, তুমি মরবা না। কারেন্টের শর্ট খাইছে, তোমার লগেরটা মারা গেছে, তুমি মরবা না। আগুন ধরছে ঘরে, সব মারা গেছে, তোমার লাভ দিয়ে বের করে দিবে আমার আল্লাহ। কেন? তোমার মা তোমার বাবার দোয়া আছে তোমার প্রতি, আল্লাহর দয়ার খোলা দরজা। আল্লাহু আকবার। বন্ধুগণ, মুফাসসির কেরাম লেখেন, সন্তান যখন মাঠে যায়, সন্তান মাঠে গেছে গরুর ঘাস কাটার জন্য, রিস্কা চালানোর জন্য, ছাগল বকরি চড়ানোর জন্য, হঠাৎ করে আকাশ ডাকতেছে, ধ্রিম ধ্রিম শব্দ হচ্ছে, বিজলি চমকাইতেছে। মা হাত বাড়া দিছে, আল্লাহ গো, আমার ফুতুরে দেখছি কাশি লইয়া খাঁচা লইয়া মাঠে গেছে ঘাস কাটতো। ইয়া আল্লাহ, ওয়েদারটা ভালো নয়, বৃষ্টি চমকাইতেছে, বিজলি মারছে, ঠাটা পড়ছে, না জানি আমার সন্তান কোথায়। সহি সালামতে আমার সন্তানকে ঘরে ফিরাও। ওই দিক দিয়ে আকাশ থেকে ফেরেশতা রওনা হয়ে গেছে ওর মাথার উপরে ঠাডা ফেলানোর জন্য। সব ফেরেশতারা রওনা করে দিছে ঠাডা নিয়া, ওর মাথায় ফেলবে, তার ফয়সালা তার মাথায় ঠাডা ফেলবে। এই দিক দিয়ে মা যখন হাত বাড়া দিছে, আল্লাহ ফেরেশতারা থামায়, যাইস না, যাইস না। ওর মা হাত বাড়া দিছে, ঠাডা ওই সন্তানের মাথায় ফেলিস না, ওই ঠাডাটা তাল গাছের মাথায় ফেল। কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে দেখবেন নারিকেল গাছের মাথায় ঠাডা পড়ে গেছে, কথা নাই বার্তা না, তাল গাছের আগা পুড়ে গেছে, সুপারি গাছের মাথা নাই। এই ঠাডা তোমার মাথায় পড়ার কথা ছিল। মা জননী হাত বাড়ায় দিছে, আল্লাহ বিপদ থেকে সন্তানরে বাঁচায় দিছে। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত বলে 3 নম্বর পুরস্কার, আল্লাহ তোমারে ইজ্জতের চেয়ার দিবে। মা বাবার খেদমত করো, বয়ান করবা, চেয়ারে বইবা, সভাপতি হইবা, চেয়ারম্যান হইবা, ইমাম হইবা, মুহাদ্দিস হইবা, মুফতি হইবা, সমাজের সর্দার হইবা। সম্মানের চেয়ার যখন সন্তানে পায়, এর পিছনে মা বাবার দোয়া বড় কাজ করে। আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো তুমি। হাকিমুল উম্মত বলেন, পিতা মাতার খেদমত যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাইতুল্লাহ জিয়ারতের ভাগ্য খুলে দেয়। সে অবশ্যই হজ করবে, অবশ্যই উমরা করবে, তা মিস্টেক হবে না। যদিও টাকা নাই, পয়সা নাই, অন্য কেউ আইসে বলবে তোমারে আমি হজে পাঠাবো, তুমি যাও। আল্লাহু আকবার। টাকা আমার, হজ তোমার, তুমি যাও। নইলে আমার বাবার হজটা বদলি করো, নইলে আমার মায়ের হজটা বদলি করো। যাও বাবা যাও, তোমাকে আমি পাঠাবো, তোমার টাকা লাগবে না, তুমি যাও। জোরে কর আল্লাহু আকবার। ও বন্ধু, মা বাবার খেদমত যারা করে, আল্লাহ তাকে বাইতুল্লাহ জিয়ারতের ভাগ্য দেয়। বাইতুল্লাহ জিয়ারত বাজান শুধু টাকা হইলেও যাইতে পারে না, কোটি টাকার মালিক হইলে মক্কা যাওয়া যায় না। কবুলিয়তের দরকার, এর জন্য পিতামাতার দোয়া বড় সিরিয়াস প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুনো, 5 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করে গো, মৌতের বিছানায় তাদের জিহ্বা শুকাবে না, ঠুঁটে ঠুঁটে বাড়ি খাবে না, দাঁতে দাঁতে খিল লাগবে না, জামি লাগবে না। দাঁতে দাঁতে কি লাগে? আপনাদের দেশে কি কয়? খিল লাগে না? দাঁতে দাঁতে খিল লাগবে না, দাঁতে সামিজ দিয়ে ছুটাইতে পারে না, পয়সা দিয়ে সারিয়ে ছুটাইতে পারে না, খিল্লাই গেছে মৃত্যুর আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, পিতামাতার খেদমত যারা করে এদের তৃষ্ণা হবে না। অথচ মালাকুল মউত যখন ঘরের ভিতরে ঢুকে, ওই মানুষটা কিন্তু ঠিকই টের পাওয়া যায় যে মারা যাবে। তখন তার ফুলসাটা শুকায়া যায়, এমন তৃষ্ণা হয়, সাগরের পানি পান করাইলেও মনে হয় তার তৃষ্ণা মিটবে না, এমন তৃষ্ণা হওয়ার কথা। কিন্তু মা বাবার ভক্তিপূর্ণ সন্তানের তৃষ্ণা হবে না, তার দাঁতে খিল লাগবে না, সে টাস টাস করে জারি হয়ে যাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাকে কালিমা নসিব করবেন, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আর মা বাবার যারা কষ্ট দেয়, মৌতের বিছানায় দাঁত খিল লেগে যাবে, জিহ্বা শুকায় যাবে, ঠোঁটে ঠোঁটে ভারী খাবে, কালমা পড়া দূরের কথা, মুখটাই তো খুলবে না, বিপদ হয়ে যাবে। নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিতাবে বর্ণনা পাওয়া গিয়েছে। কিতাবের মধ্যে লেখে, হযরত আলকামা আল্লাহ নবী সাহাবী ছিলেন, নবীর অত্যন্ত প্রেমময় সাহাবী ছিলেন, অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন, মা বাবার বড় ভক্তিপূর্ণ সন্তান ছিল। কিন্তু যখন বিয়ে করলেন, এ বউয়ের যাতনার কারণে মার একটু কষ্ট দিয়ে ফেলছিলেন। এই জন্য আলকামার মৃত্যুর টাইমে দাঁতি জামি লেগে গেছে, খিল লেগে গেছে। হযরত আলকামার দাঁত ছোড়ে না। আলকামার বিবি আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীর দাঁত খিল লেগে গেছে, কালমা পড়তে পারে না, একটু আসেন।
আল্লাহ নবীকে বুঝেছি, বেলাল তুমি যাও, আমার উসমানকে সাথে নিয়ে যাও, আলীকে নিয়ে যাও। 4 জন সাহাবী পাঠাইছে, সারা রাত ধরে পড়ছে সূরা ইয়াসিন আর রহমান, কোরআন খতম পড়ছে, কিন্তু আলকামার জামি ছুড়ে না, খিল ছুড়ে না। সকালবেলা বেলাল এসে হুজুর কোনো কাম হইতেছে না, সারাটা রাত ঘুমাচ্ছিলাম, কালমা পড়া দূরের কথা, দাঁতের খিলেই ছুটে না। রসুলকে বুঝেছি, আলকামার মা আসেনি কয় আছে, বাবা আসেনি কয় না, ও মারে ডেকে নিয়ে আসো। আলকামার মা নবীজির কাছে হাজির। নবী বললেন, আলকামার আম্মা, আলকামার খবর কি? আমি জানি না। কি বলো জানো না? তোমার আলকামা মৃত্যুর বিছানায়। আমি খবর রাখি না, যা হয় হোক, আলকামার খবর আমি রাখি না। রসুল বুঝা ফেলাইছে মার বড় কষ্ট। ও আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? আমার ফুতে 1 নম্বর সন্তান, রসুলের যেমন ভক্ত, মা বাবার ভক্ত, কিন্তু যেদিন আমি বিয়ে করাইছি সেই দিন থেকে আলকামা বোর মুরিদ হয়ে গেছে। মারে 2 পয়সার মূল্য দেয় না, বাবারে ফাত্তা দেয় না। এই জন্য আমার মনে বড় কষ্ট গো নবীজি, বড় কষ্ট। তুমি আলকামা, তুমি আলকামারে মাফ করে দাও মা। আলকামার মাইকো রসুল আমার কলিজায় শেল দিছে, আলকামা আমি মাফ করব না। আলকামা আমার কলিজায় শেল দিছে, আমি তারে মাফ করব না। তুমি যদি মাফ না করো, আলকামার তো কালিমা নসিব হওয়া দূরের কথা, দাঁতের খিল ছুটবে না। ছুটলে ছুটুক, না ছুটলে না ছুটুক, সে তো আমার কলিজায় শেল দিয়েছে, আমি তারে মাফ করব না। রসুল নিরুপায় হইয়া একটা কৌশল অবলম্বন করেন, ঠিক আছে মাফ না কর বুড়ি, যা মাফ না কর। বেলাল রে, আর কালমা পড়ার দরকার না, একটা কাজ কর, লাকড়ি জমা কর। অনেকগুলো লাকড়ি জমা করছে। কয় কেরাসিন ডালছি কেরাসিন। কয় মেজ দে, গাও দে। কয় কেন? আগুন ধরা। আলকামার মা আলকামারে মাফ করবে না, আমি নবী আলকামারে আগুন দিয়ে ফুরায় ফেলমু। কেন মারে কষ্ট দিছস? আলকামারে এখন আগুন দিয়ে ফুরায় ফেলমু। যেই মাত্র নবী বলছে আগুন দিয়ে ফুরায় ফেলমু, সাথে সাথে আলকামার মা নবীর পায়ে পড়ে, রসুল গো, আমার ফুতের গায়ে আগুন দিয়েন না, আমি সমস্ত দুঃখ বেদনা মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কোন সন্তান বাবাকে জাহান্নামে নেওয়ার কারণ হবে, কোন সন্তান বাবাকে জান্নাতে নেওয়ার কারণ হবে। যেরকম সুবহানাল্লাহ। যে সমস্ত সন্তান আগেই পরোয়ানা পাবে জাহান্নামী, ওই সমস্ত সন্তান বলবে আমি একা জাহান্নামে যাব না। কেন? আমার বাবা মা আমার নামাজ শিখায় নাই কেন, এলেম শিখায় নাই কেন, রোজা শিখায় নাই কেন, পর্দা শিখায় নাই কেন? এ দোষ কি আমার? আমি কি বাবার করতে হই নাই? বাবা মা আমার এই ফরজ দায়িত্ব পালন করে নাই কেন? আমার টেকনোলজি শিখাইছে, MBA করাইছে, BBA করাইছে, কম্পিউটার শিখাইছে, সায়েন্স শিখাইছে, রাষ্ট্রবিজ্ঞান, এই বিজ্ঞান ওই বিজ্ঞান, কিন্তু নামাজ বিজ্ঞান শিখাই নাই, রোজা শিখাই নাই, হজ শিখাই নাই, দাড়ি মুছ রাখাই নাই। এই জন্য কি আমি দায়ী? আমার বাবা মা দায়ী। বাবা মারে আনো, একে পায়ের নিয়ে সিনার মাথায় পাড়া দিয়ে ভরে জাহান্নামে যাবে। সন্তানেই তোমাকে জাহান্নামে যাওয়ার যথেষ্ট, আর কেউ লাগতো না। তোমার দুশ্মন লাগতো না, তোমার আপনেই তোমাকে জাহান্নামে যাওয়ার যথেষ্ট। আর যদি সন্তান দিনদার হয়, অনশন করে বসবে, আল্লাহ বাবার সাথে না দিলে যমুনা। যেরকম আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, ফাইন্নাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। যখন মারহাবা। নিজের মায়ের সামনে শ্বশুরিয়া তো ঘন ঘন মা ডাকানো যেত না। মার কষ্ট লাগলে এটা আল্লাহর আরশ কাঁপতে যাবে। কথা কোন ঠিক কিনা? হ্যাকমতের শ্বশুরিরে দিতে নিষেধ করে নাই, হৌরে হাদিয়া দিতে নিষেধ নেই, কিন্তু বাপেরা দেখায় না। ধরেন শ্বশুর 1000 টাকা হলেন, বাপে কব আমার দে, আপনার কি তো দিতাম, আপনি তো আসেন, এমনিও আসেন, সংসারে তো আপনার। বাবা কষ্ট পাবে। শ্বশুরকে হাদিয়া দিতে নিষেধ নেই, বাবার আড়ালে। আর শাশুড়িকে হাদিয়া দিতে নিষেধ নেই, মার আড়ালে। মা যেন না জানে, মারে দিবা, শ্বশুরি যেন না জানে, শ্বশুরি দিবা, মা যেন না জানে। সবাই খুশি, সবাই দোয়া করবে। আর যদি কষ্ট পায়, কঠিন অবস্থা।
খালেকে হাকিকির সাথে যেরকম শিরিক করা যায় না, খালেকে জাহিরির সাথেও শিরিক করা যায় না। এই জন্য যত জায়গায় আল্লাহ বলছেন কি করো, এক আল্লাহর ইবাদত করো, কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্য আয়াতের মধ্যে বলছেন উবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করিও না, পিতামাতার সাথে সদাচরণ করো। যত জায়গায় এক আল্লাহর তালিম দিয়েছেন আল্লাহ, এত জায়গায় এক পিতামাতার তালিম দিয়েছেন আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম রহস্য কি, তো আল্লাহ যেরকম স্রষ্টা হইয়া শিরিক মানে না, পিতামাতা জন্মততা হইয়া কেমনে শিরিক মানবে? আল্লাহ যেরকম পার্টনার হয় না, আল্লাহর মতো করে কাউ শ্রদ্ধা করাকে মানে না, পিতামাতার মতো করে অন্য কাউকে শ্রদ্ধা করলে এটা পিতামাতাও মানবে না। কতক্ষণ ঠিক কিনা? পিতামাতা যদি মারে, শাসন করে, তখনও কি করতে হবে? এহসান করতে হবে। এহসান কারে কয়? আল্লাহ কয় বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে এহসান করবা। এহসান শব্দ কাকে বলে? একটা হলো জাযা আর একটা হলো এহসান। জাযা হলো কামা তাদিনু তুদানু, তুমি একটা থাপড় দিছো, তোমারও থাপড় দিব, তুমি একটা গালি দিছো, আমি একটা গালি দিলাম, এটারে কয় জাযা। আর এহসান হলো তুমি গালি দিছো কিন্তু আমি গালি দিব না, আমি বলবো আচ্ছা যাক কষ্ট পাইছেন মাফ করে দিন, আপনি আমার থাপড় দিছেন, আরে আপনার হাতটা তো কষ্ট পাইছে, এটা নাফা কিনা দেই, আপনার যে আমার থাপড়টা দিচ্ছেন আপনার হাতটা করে ফুলে গেছে, এটা নাফা কিনা দিতে হলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবো। এটা এহসান। যেরকম আল্লাহু আকবার। মা গালি দিলেও পাল্টা গালি দেওয়া যাবে না, মা ধমক দিলে পাল্টা ধমক দেওয়া যাবে না, মা শাসন করলে পাল্টা শাসন করা যাবে না, বরং ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বিছিয়ে দাও মা বাবার জন্য আনুগত্যতার ডানাগুলো এইভাবে, আর বলো ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, ছোটবেলায় আমার মা বাবা আমরা কিছুই বুঝতাম না, শুধু বুঝতাম হোয়া হোয়া, খোদা লাগলেও কাঁদছে হোয়া হোয়া, মশারি টাঙ্গায় মশা টাঙ্গায়, মশা কামড়ায় হোয়া হোয়া, খোদা লাগছে হোয়া হোয়া, গরম লাগতেছে তখনও হোয়া হোয়া, পিঁপড়ায় কামড়ায় তখনও হোয়া হোয়া। বাসা জানতাম একটা, অভিযোগ ছিল হাজারটা, কিন্তু বাসা ছিল একটা। তখন আমার মা আমার কান্নার ভাঁজেই বুঝছে আমার ছেলে গরমের জন্য কান্দে, দিছে ফ্যানটা চালু করে, আমার ছেলে আরেকবার কানছে, কয় না গরমের জন্য না, এখন মনে হয় মশায় কামড়াইতেছে, দিছে মশারি টাঙ্গায়। আবার যখন কান্দে, কয় না ছেলের পেট ব্যথা করতেছে, শিশু ডাক্তারের কাছে লয়ে গেছে, ওষুধ খালে ভালো হয়ে গেছে। আবার কান্দে, কয় না নিশ্চয়ই ক্ষুধা লাগছে, দুধ দিছে ভালো হয়ে গেছে। মা মুখের দিকে তাকাইলে বুঝতো আমার ছেলে কি বলতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ শিখায় দেয়, তুমিও যেরকম তোমার মুখের, তুমি তোমার সন্তানের তোমার ভাষা তোমার মা বাবা বুঝতো, আমিও তোমার মা বাবা কি দরকার আমি বুঝবো। তুমি তোমার মা বাবার এতিমের মতো কবরে শুয়ে রাখছো, তার মশারি লাগলে মশারি দিব, বাতি লাগলে বাতি দিব, সাথী লাগলে সাথী দিব, লাইট লাগলে লাইট দিব, খানা লাগলে খানা দিব। আমি যেটা তার দরকার আমি মুখের দিকে তাকাইলে বুঝবো। কিন্তু তুমি এই দরখাস্তটা পিতামাতার পক্ষ থেকে তুমি সন্তান আমার কাছে করে রাখো। আল্লাহু আকবার। নবী বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি কোনো সন্তান তার মা বাবার জন্য 7 দিনেই দোয়াটা করে, 7 দিন, 8 দিনের দিনে ওই মা বাবার কবরে কোনো আযাব থাকতে পারে না। আল্লাহ তার মা বাবাকে চিরদিনের জন্য কি করবেন? মাফ করে দেবেন। এই জন্য মুসলমান আল্লাহর হাবিব বলেন, সন্তান হে উম্মত, মরবি কি লয়ে যাবি, কি থুয়ে যাবি, হিসাব করিস। ইজা মাতাল ইনসান, রসুলকে মানুষ যখন মারা যাবে, ইনকাতা আনহু আমালহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ। মারা যাওয়ার পরে কবর যায়, যদি কোন দুনিয়াতে সময় পাইছি না, নির্বাচন আসিল, নির্বাচন ছিল, সময় পাইছি না নামাজ পড়ার, এখন যায় নামাজ দেন, খালি আরো দিন খালি নামাজে পড়বো, আল্লাহকে খায় করলাম সাফা বেটা, এর কি এর নামাজ? আবার কবরে কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কি আছে? 3টে আমল আছে। কয়টা আমল আছে? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়া সদকায়ে জারিয়া করে গেছো, কবরে শুয়ে শুয়ে পাইবা। আও ইলমিন ইনতাফাউ বিহি, ইলম শিখায় গেছো, আলেম বানায় থয়ে গেছো, কবরে শুয়ে শুয়ে তুমি পাইবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেককার সন্তান রাইখে গেছো, যে সন্তান তোমার জন্য ডেলি দোয়া করতো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান নিজের নামাজ পড়ে, এই নামাজ 2 ভাগ হয়ে যাবে, কিছু সন্তানের নামে, কিছু বাবার নামে। সন্তান হজ করতে গেছে, এই হজের সওয়াব সন্তানের নামেও যাবে, বাবার নামেও যাবে। আল্লাহু আকবার। সন্তান যাকাত দেয়, এটা বাবার অ্যাকাউন্টেও যাবে, আবার সন্তানের অ্যাকাউন্টে যাবে। সন্তান রোজা রাখে, সওয়াব বাবার অ্যাকাউন্টেও যায়, আবার সন্তানের অ্যাকাউন্টে যায়। আউয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেককার সন্তান রেখে গেছে, তোমার জন্য দোয়া করে। বাবারে, এমন কপাল আমাদের দরকার আছে না নাই?